আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। প্রেগন্যান্সি নিয়ে কন্টিনিউ হচ্ছে। একটা প্রবলেম অনেকেই জানেন যে আপনাদের প্রেগন্যান্সির সময় ব্লাড সুগার বেড়ে যায়, মানে আপনার এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগন্যান্সির ডায়াবেটিস বলা হয়। হ্যাঁ, আমি বলছি যে প্রেগন্যান্সির সময় শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ আসে, এটা ন্যাচারাল। আপনার প্লাসেন্টা একটা হরমোন তৈরি করে, যে হরমোনে আপনার ব্লাড সুগার মানে সুগারের পরিমাণ ব্লাডে বৃদ্ধি হয়ে যায়। এখন যদি আপনার আগে আমি বলছিলাম যে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স মাস্ট আপনাকে দূর করতে হবে প্রেগন্যান্সির আগে, যদি আপনি করে থাকেন, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, যারা হেলথি লাইফস্টাইল করে আসছেন, ওদের এটা হবে না, নো প্রবলেম, কোনো কিছু দরকার নাই। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অলরেডি প্রেগন্যান্সির আগে ছিল, তাদের এই প্রবলেমটা হবে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আবার প্রেগন্যান্সির পরে চলে যাবে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে যাবে। তো এই জন্য বললাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স অত্যন্ত ইম্পর্টেন্ট প্রেগন্যান্সির জন্য। আপনি যদি আমার ইনস্ট্রাকশন অনুসারে, আমার রিকমেন্ডেশন অনুসারে যদি আপনি খাবার খান এবং ওই যে এক্সারসাইজ বলছি এগুলো যদি ঠিক মতো করেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। এই প্রবলেমটা আমি একটা রিস্ক বল দিই যে আপনার বাচ্চার জন্য, কারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যাদের এই প্রবলেম থাকে ডায়াবেটিস, প্রেগনেন্সি ডায়াবেটিস যাদের আছে, ওদের বাচ্চাদের গ্রোথ মানে ওয়েট বেশি হবে, ওভার ওয়েট হবে, এবং ওদের দুটো জিনিসের রিস্ক থাকেন, একটা অটিজম আর একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের রিস্কে এই বাচ্চারা থাকবে। তো এই জন্য বলি যে আপনারা একটু সতর্ক হন ইনসুলিন রেজিস্ট্যান্স সম্বন্ধে, যাতে আপনাদের এই প্রবলেমটা না হয় এবং নর্মাল ওয়ে আপনাদের ডেলিভারি হয়, যাতে বাচ্চা রিস্কে না থাকে। এবং যাদের অলরেডি এই প্রবলেমটা অলরেডি আছে, জেস্টেশনাল ডায়াবেটিস অলরেডি আছে, তারা কি করবেন? সেম কার্বোহাইড্রেট বাদ দিতে হবে, কিন্তু আমি হোল গ্রেনস রিকমেন্ড করতে হবে, কারণ এর মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন বি গ্রুপ স্পেশালি রয়ে গেছে, এবং আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম সব রয়ে গেছে। এগুলা দরকার, এটা অল্প অল্প খাবেন। মেন কথা হচ্ছে আপনারা ম্যাগনেসিয়াম মাস্ট আপনাকে সাপ্লাই দিতে হবে এইখানে, কারণ এই প্রবলেমটার জন্য ম্যাগনেসিয়াম মিনারেলসের অত্যন্ত ইম্পর্টেন্ট দরকার। আপনারা সাপ্লিমেন্ট হিসাবে ম্যাগনেসিয়াম এখানে ইউজ করতে পারেন। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি ভালো খাবার খান, আমার রিকমেন্ডেশন অনুসারে শাকসবজি খান, প্রচুর কেল, স্পিনাচ, এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়ে গেছে, তাহলে আপনার সাপ্লিমেন্টেরও দরকার। যদি বেশি বেশি শাকসবজি খান, ফল খান, আপনার ওগুলোরও খুব একটা সাপ্লিমেন্টের দরকার নেই। তো এইটা যেহেতু আপনারা জানেন আমি অল্টারনেটিভ ডাক্তার, আমি মেডিসিন রিকমেন্ড করি না, করবো না। আমি বলছি খাবারটা হচ্ছে আমাদের মেডিসিন। যেই খাবার আমি রিকমেন্ড করছি আপনারা এই খাবার খেয়ে যান, ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে এবং বাচ্চা নর্মাল ডেলিভারি হবে। তো প্রবলেমটা রুট কজ হচ্ছে, মনে রাখবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রেগনেন্সির আগে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই জন্যই বলছিলাম যখন প্রস্তুতি নেবেন প্ল্যান করেন এবং এই প্রবলেমটা সলভ করেন প্রেগনেন্সির আগে। তা আমি মনে করি যে আপনারা বুঝতে পারতেছেন যে কী করতে হবে। মানে যদি এই প্রবলেমটা অলরেডি ফেস করেন, আপনাদেরকে সম্পূর্ণভাবে 100% আমার রিকমেন্ডেশন কী খাবার খেতে হবে ওইটা ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।